আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। রহিম বলা হয় এমন গুণকে, রহিম এমন নাম যিনি না চাইতেও দান করেন, তাকে বলে রহিম। সুবহানাল্লাহ। রহিম মানে হলো যিনি না চাইতেও দান করেন। আপনি আমি আল্লাহর কাছে কিন্তু সব কিছু চাই নাই যে আল্লাহ আপনি আমাকে একটা জীবন দিয়েন, আপনি আমাকে মুসলমান বানায়েন, আপনি আমাকে এই দুনিয়ায় পাঠায়া দিয়েন, আপনি আমাকে মানুষ বানায়েন। এমন প্রার্থনা নেয়ামতের জন্য কেউ করি নাই, কিন্তু এই না চাইতেও যেই নেয়ামতটা যিনি দিয়েছেন তার নাম হলো রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছেন বিচার দিবসের মালিক যিনি, তার মানে আল্লাহ তাআলা তাকে মেনশন করে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। মুফাসসিরিন কিরাম লিখছেন আল্লাহ যে বললেন বিচার দিবসের মালিক, আল্লাহ কি এই দুনিয়ার মালিক নয়? আল্লাহ এই দুনিয়ারও মালিক, কিন্তু বিচার দিবসের মালিক। পার্থক্য হলো কেন আল্লাহ তাআলা ওই জগতের মালিক বললেন, এই জগতের মালিক কেন বললেন না? মুফাসসিরিন কিরাম লিখছেন এই জন্য আল্লাহ বলে নাই, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী মানুষকে একজন মানুষের মালিক বানায়া দিয়েছেন, একজন মানুষকে আর একজন মানুষের অধীনস্থ বানায়া দিয়েছেন, একজন দাসের আর একজন মালিক বানায়া দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এই জগতের মালিকের কথা বলেন নাই, ওই জগতের মালিকের কথা এই জন্য বলছেন ওই কিয়ামতের ময়দানে কারো মালিকের গোলামের মালিক থাকবে না, কোনো মানুষের অধীনস্থ থাকবে না। প্রধানমন্ত্রী যেই কাতারে থাকবে, ওই কিয়ামতের ময়দানে একজন সাধারণ মানুষও সেই কাতারে থাকবে। গোটা হাসরের ময়দানে মালিক থাকবে, রাজত্ব চলবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? এই দুনিয়ায় মানুষের উপরে মানুষ প্রভাব প্রতিপত্তি খাটানোর সুযোগ আছে। এই দুনিয়ায় একজন মানুষ আর একজন মানুষকে গোলামের মতো ভাবার সুযোগ আছে, কিন্তু কিয়ামতের ময়দানে সব মানুষ সোজা সমান। একমাত্র বিচার দিবসের মালিক আর রাজত্ব চলবে আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার কাছে কি বললাম, আমরা আল্লাহর কাছে কি বলতেছি? একমাত্র আপনার ইবাদত করি, আবার একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে নামাজের মধ্যে বললাম আল্লাহ আপনারই গোলামি করি, কেবলমাত্র আপনারই ইবাদত করি, আর কেবলমাত্র আপনারই সাহায্য চাই, দুনিয়ায় আর কারো সাহায্য চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কথাটা নামাজের মধ্যে বললাম, বাহিরে তো আমরা ঠিক রাখতে পারি, মানুষের সাহায্য চাই। একমাত্র গোলামি আল্লাহ তাও করতে পারি না, মানুষের গোলামি অনেক সময় হয়ে যায়, দাসত্ব হয়ে যায়। কিন্তু কেবলমাত্র ইবাদত হবে আল্লাহ, সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহ। এখন ইবাদত এর সংজ্ঞা কি? ইবাদতটা কি? তাসবিহটা কি? ইবাদতটা হলো যেটা করার ভিতরে নেগেটিভ পজিটিভ সুযোগ আছে। আপনি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, এরপরেও আপনি নামাজ পড়ছেন, এটি হচ্ছে ইবাদত। কিন্তু তাসবিহ যেটি ফেরেশতারা করতেছে, ফেরেশতাদের বিষয়টি হলো তাদের নেগেটিভ করার কোনো সুযোগ নাই। তাদেরকে যেই দায়িত্ব যখন দিয়েছেন সেই দায়িত্ব নিয়ে তারা তখন থেকে পালন করতেছে, তাদের নেগেটিভ কোনো চিন্তাও নেই, আর নেগেটিভ সুযোগও তাদেরকে দেওয়া হয় নাই, তারা সেই দায়িত্ব পালন করতেছে। এজন্য ফেরেশতাদের এই গোলামিটাকে বলা হয় তাসবিহ। আর মানুষকে যেহেতু ছাড় দিয়েছেন, জিন এবং মানুষকে, তুমি করলেও করতে পারো, না করলেও না করতে পারো, এটাকে বলে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামকে বলছে সিংহাটা নিয়ে দাঁড়ায় থাকো। ওই যে দাঁড়ায় আছে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে,
এটি ইবাদত নয়, এটি হচ্ছে তাসবিহ। কারণ বিকল্প তার করার সুযোগ নাই, আল্লাহর নির্দেশ। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটু সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, আপনি নামাজ না পড়ে ঘুমায়া থাকতে পারেন। এজন্য আল্লাহ এখন কিছু বলতেছে না, এর বিচারটা পরে করবেন। নেগেটিভ পজিটিভ সুযোগ যেহেতু আছে, এটাকে বলে ইবাদত। এই ইবাদতটা হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? আল্লাহ। দ্বিতীয় অংশ, সাহায্য হবে কার? আল্লাহ। আমার ভাইরা পড়েন আয়াত, আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বান্দাকে শিখিয়ে দেয় দৈনিক 5 বার নয়, দৈনিক 32 বার আমার কাছে চাও। কি চাও? আল্লাহ তাআলা আপনি আমাকে সরল সঠিক পথ দেখাও, আপনি আমাকে সরল পথ দেখান। এই দোয়াটা আল্লাহর কাছে বলার জন্য আল্লাহ তাআলা দৈনিক 32 বার বলার জন্য হুকুম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দৈনিক যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, সব ওয়াক্ত সুন্নাত সবকিছু মিলায় প্রায় 32 বার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দেখান, সরল পথ দেখান, সঠিক পথ দেখান, আপনি আমাদেরকে হেদায়েত দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল পথ দেখান, আপনি আমাদেরকে হেদায়েত দেন। এই হেদায়েতকে মুফাসসিরিন ইকরাম 2 ভাগে ভাগ করছেন। আল্লাহ মানুষদেরকে 2 ভাবে হেদায়েত দেন। কয় ভাবে? কথা বলেন, কয় ভাবে? একটা হচ্ছে ইরাতুত তরিক, পথ দেখায়া দাও, রাস্তা দেখায়া দাও। আরেকটি হচ্ছে ইসাল ইলাল মাতলুব, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে সরাসরি তার গন্তব্যে পৌঁছায়া দেয়, হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া দেয়। প্রথম নাম্বার হলো ইরাতুত তরিক, আল্লাহ পথ দেখায়া দেয়। একটি উদাহরণ দিলেই বুঝবেন। আপনি একজন মানুষকে জিজ্ঞেস করলেন যে ভাই এখান থেকে আমি ঢাকা মেডিকেলে যাব, কিভাবে যাব? তিনি আপনাকে বললেন এখান থেকে আপনি অটোতে উঠে কোনাবাড়ি যাবেন, কোনাবাড়ি থেকে গুলিস্তানের গাড়িতে যাবেন, সেখান থেকে আবার রিকশা দিয়ে আপনি ঢাকা মেডিকেলে যাবেন। এটি আপনি তাকে একটা পথ দেখা দিয়েছেন, এটাকে বলে ইরাতুত তরিক। আরেকজন ব্যক্তি বললেন ভাই আমি ঢাকা মেডিকেলে যাব, কিভাবে যাব? আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি বললেন আমিও তো ঢাকা মেডিকেলেই যাব, আমার গাড়িতে বসে। আপনি তাকে নিয়ে সরাসরি ঢাকা মেডিকেলের গেটে নামায় দিয়ে বললেন এইটাই ঢাকা মেডিকেল, আপনাকে আমি নিজেই পৌঁছায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাকে বলে ইসাল ইলাল মাতলুব, আপনার গন্তব্যস্থানে আপনাকে পৌঁছায় দিল। আল্লাহ তাআলা মানুষকে কাউকে পথ দেখায়া দেয়। কোরআনে পথ দেখায় দেওয়া হয়েছে, হাদিসে পথ দেখায় দেওয়া হয়েছে, মানুষ এই পথ দেখে দেখে হেদায়েত হয়। আর কাউকে আল্লাহ তাআলা খাস রহমত দিয়া, রহমতের চাদরে তলি দিয়া একেবারে ইসাল ইলাল মাতলুব করে হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমার ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসাল ইলাল মাতলুব করে হেদায়েত দিলেন। যেই মানুষটির ওই যুগে দাম ছিল, কিতাব হাদিস লিখছেন সিত্তাতু দারাহিম, 6 দিরহামের গোলাম। যেই কালো মানুষটাকে মাত্র 6 দিরহাম দিয়ে মানুষ খরিদ করতে পারে, এই গোলামটাকে আল্লাহ তাআলা যখন হেদায়েত দান করলেন, ইসাল ইলাল মাতলুব হেদায়েত দান করলেন, আল্লাহ তাআলা এই মানুষটার এত বেশি দাম বাড়ায়া দিলেন, এই দুনিয়ার মধ্যে এই মানুষটা আযান না দিলে ওই দিন আল্লাহ তাআলা আকাশের মধ্যে সূর্য উদয় করে না। অভিযোগ দিলেন সাহাবায়ে কেরাম যে বেলালের মুখের ভিতরে জড়তা, একে দিয়ে আর চলে না, এর চাইতে একজন ভালো মুয়াজ্জিন রাখা দরকার। কিন্তু নবীজির প্রিয় ছিল, তো মানুষের অভিযোগের কারণে নবীজি আরেকজন কণ্ঠশিল্পী ভালো, সুর ভালো, সব দিয়ে আজান দিলেন। আজান দিয়েছে, কিন্তু সেদিন সেই কালো অন্ধকার আর দূর হচ্ছে না। সাহাবায়ে কেরাম বললেন আজান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আজান হয়েছে, কিন্তু সূর্য তো উদিত হচ্ছে না, সুবহে সাদেক হচ্ছে না, আলোকিত হচ্ছে না, আমরা ফজরের নামাজ কেমন করে পড়ব? কিন্তু আজান তো হয়েছে। আজান তো বেলালের চাইতে আরো সুমধুর কণ্ঠস্বরে হয়েছে।
বেলালের মতো হয় নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো জমিনের আযান আরশে আজিম পর্যন্ত আসে নাই, আমার পর্যন্ত আযান আসে নাই, আজকে কি মসজিদে আযান হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ, আজর জোরে বলেন সুবহানাল্লাহ। আযানের জন্য খালি সুর না ইখলাসও দরকার, ইখলাস দরকার, ইখলাস দরকার।